108 তীর্থক্ষেত্রের জল, সেই জল তাতে চন্দন মিশিয়ে হবে জগন্নাথ দেবের স্নান। আর মহেশের ক্ষেত্রে 24 ঘড়া গঙ্গা জল, তার সঙ্গে 2 মণ দুধ, সেই সব দিয়ে হবে আজ জগন্নাথ দেবের স্নান। তো সেই স্নানপিড়ির মাঠের অবস্থা কেমন, সেখানকার মঞ্চ কিভাবে প্রস্তুত হয়েছে, সেখানকার ছবি তুলে ধরবেন। আমার সঙ্গে সরাসরি রয়েছে রানা। হ্যাঁ অতনু, দেখো এই স্নান যাত্রাকে ঘিরে কিন্তু মায়েসে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। সকালেই মূল গৃহ থেকে 3 বিগ্রহকে স্নানপিড়ির যে মাঠ, সেখানে স্নান মঞ্চে এনে রাখা হয়। তারপর সারাদিন প্রায় 12টা পর্যন্ত চলে পুজো পাঠ, মহা অভিষেক যজ্ঞ হয়েছে। পাশাপাশি 3 বিগ্রহকে প্রসাদ নিবেদন করা হয়েছে, ভোগ বিতরণ করা হয়েছে। এরপর ঠিক 12টা 10-এ শুরু হয়েছে সেই স্নানযাত্রা। 28 ঘড়া গঙ্গা জল ও 2 মণ দুধ দিয়ে সেই তিন বিগ্রহকে স্নান করানো হয়, যা দেখতে বহু ভক্ত কিন্তু এই স্নানপিড়ির মাঠে তারা উপস্থিত হয়েছিল। যেহেতু বলা যেতে পারে যে এই স্নান যাত্রা থেকে কিন্তু শুরু রথের প্রস্তুতি, রথের প্রস্তুতি শুরু, অপেক্ষায় বা রথযাত্রার